এবার আমরা পড়ব সালোক সংশ্লেষ পদ্ধতি। সালোক সংশ্লেষ পদ্ধতি বিজ্ঞানী ব্ল্যাকম্যান, কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ব্ল্যাকম্যান তিনি কি করলেন 1905 খ্রিস্টাব্দে তিনি কি করলেন উদ্ভিদের সালোক সংশ্লেষ পদ্ধতিকে দুটো ভাগে ভাগ করলেন। কয়টা ভাগে? দুটো ভাগে ভাগ করলেন। এক নম্বর কি ভাগ করলেন? আলোক দশা, বা যেটাকে নাম দেওয়া যেতে পারে আলোক রাসায়নিক দশা বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, মানে আলোক নির্ভর দশা, লাইট ডিপেন্ডেন্ট ফেজ। আরেকটা দশা নাম দিলেন কি? 2 নম্বর অন্ধকার দশা। কি দশা? অন্ধকার দশা। আলোক দশা মানে কোথায় সম্পন্ন হয়? আলোকে অর্থাৎ দিনের বেলায়। অন্ধকার দশা মানে রাত্রিবেলায় হবে না, এ নয়। অন্ধকার দশা মানে অন্ধকারে হবে, এ নয়। অন্ধকার দশা বা আরেকটা নাম দিয়ে যেতে পারে আলোক নিরপেক্ষ দশা, অর্থাৎ এটা ঘটার জন্য আলোর প্রয়োজন হয় না। অন্ধকার দশা মানে অন্ধকারে হয়, এ নয়। আলোক নিরপেক্ষ দশা, বা এটাকেই নাম দেওয়া যায় C3 চক্র, বা এটাকেই আরেকটা নাম দেওয়া যায় কেলভিন চক্র। কি চক্র? কেলভিন চক্র। ক্লিয়ার? তাহলে আমরা আজকে এই আলোক রাসায়নিক দশাটা খুব সহজভাবে জানবো। এটা প্রচুর ইম্পর্ট্যান্ট, মানে এইটা থেকেই ক্লাস 11-এ পরীক্ষায় কোশ্চেন থাকেই, একটা বছর ছাড়া ছাড়া, একটা বছর ছাড়া ছাড়া এই আলোক রাসায়নিক দশা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। যেমন তোমার জেট স্কিম বা চক্রাকার অচক্রাকার ইলেকট্রন পরিবহন, জেট স্কিম, এইগুলো সম্পর্কে আমরা একটু পরেই দেখব। তাহলে প্রথমত আমরা দেখব কি এই আলোক রাসায়নিক দশা কি, বোঝা গেছে? এইটা থেকে প্রচুর এমসিকিউ আসে। সালোক সংশ্লেষ যদি বলা যায় মেন যে টপিক, এইটার মধ্যেই আবদ্ধ। কেলভিন চক্র হচ্ছে অন্ধকার দশা, কেলভিন চক্রটা এর পরেই পড়বো। তার আগে আমাদেরকে জানতে হবে কি আলোক দশা বা আলোক রাসায়নিক দশা। তাহলে প্রথমে আমরা জানবো, তাহলে আমরা কেলভিন চক্র পরে জানবো, এটা পরিষ্কার করে দিলাম, বা অন্ধকার দশা আমরা একটু পরে জানবো। তাহলে প্রথমে আমরা জানবো আলোক রাসায়নিক দশা বা আলোক দশা। এটা কোথায় সম্পন্ন হয়? আমরা যদি ক্লোরোপ্লাস্ট নামক কোষীয় অঙ্গাণু দেখি, সেটা কটা পর্দাযুক্ত? 2টি পর্দাযুক্ত। তার মধ্যে যে সাইটোপ্লাজম আছে তাকে কি বলা হয়? স্ট্রোমা। এবং এই স্ট্রোমার মধ্যে যে প্লেট বা চাকতির মতো গঠনগুলো আছে সেগুলোকে কি বলা হচ্ছে? থাইলাকয়েড। এই থাইলাকয়েডগুলোকে একত্রে কি নাম দেওয়া হয়? গ্রানা। এই গ্রানাতেই কি সম্পন্ন হয়? সালোক সংশ্লেষের আলোক দশা। এবং ওই যে স্ট্রোমা আছে এই জায়গায় কি দশা সম্পন্ন হয়? অন্ধকার দশা বা C3 চক্র বা কেলভিন চক্র সম্পন্ন হয়। এবং আমরা জানি প্রতিটা গ্রানা বা থাইলাকয়েড পরস্পর একে অপরের সঙ্গে যুক্ত থাকে, যেটা দ্বারা সেটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। তাহলে এটাকে আমরা খুব সহজভাবে একবারে সহজ করে জানবো। আমাদের নোটসও আছে, প্রচুর সহজ করে পড়বো। বইতে পড়লে কিন্তু একটু কঠিন কঠিন মনে হবে, তাই এটা কিন্তু লাস্ট মানে কি বলা যায় মনোযোগ সহকারে এগুলো তোমরা দেখো। আর নোটস আছে, চিন্তার কোনো কারণ নেই। এবারে বলছে যে আলোক রাসায়নিক দশাটা কি, প্রথমে একটা ডেফিনেশন জানতে হবে। ডেফিনেশন আমরা পড়ানোর স্টাইল কেমন পুরো টপিকটা জানবো, সেখানে কি কি ঘটনাগুলো ঘটছে একটা একটা করে পয়েন্ট যোগ করব, তাকেই আমরা বলবো ডেফিনেশন। মুখস্থর কোনো প্রশ্ন নাই। তাহলে এখানে আমরা দেখব আলোক রাসায়নিক যে দশা কিভাবে সম্পন্ন হয়। বুঝে গেছে? সালোক সংশ্লেষ আলোক রাসায়নিক দশা, একে কয়েকটি ধাপে ভাগ করা হয়। প্রথমে জানতে হবে 1 নম্বরে ক্লোরোফিল সক্রিয়করণ। কি জানতে হবে? ক্লোরোফিল সক্রিয়করণ। দেখো এর আগেই আমরা জানতে পেরেছিলাম যে ইমারশন ইফেক্ট জানছিলাম। ইমারশন ইফেক্ট থেকে জানা গেছিল কি উদ্ভিদে কয় প্রকার রঞ্জকতন্ত্র বা কয় প্রকার ফটোসিস্টেম থাকে? 2 প্রকার। একটা ফটোসিস্টেম 2, আরেকটা হচ্ছে কি ফটোসিস্টেম 1। এইরকম দুটো রঞ্জকতন্ত্র ছিল, একটা যে ফটোসিস্টেম 2 আর একটা ফটোসিস্টেম 1। ফটোসিস্টেম 2 এর যে বিক্রিয়া কেন্দ্র এইখানে কি থাকে? ক্লোরোফিলে, তাই তো? এবং এই ফটোসিস্টেমের এই বিক্রিয়া কেন্দ্রটাকে চিহ্নিত করা হয় P680। P680 কি দ্বারা চিহ্নিত করা হয়? P680।
এবং অপরদিকে আমরা যদি দেখি PS1 এর যে বিক্রিয়া কেন্দ্র সেখানেও ক্লোরোফিল আছে, সেই বিক্রিয়া কেন্দ্রকে আমরা উল্লেখ করব P700 দ্বারা। এগুলো কিন্তু আমরা ইমারশন ইফেক্ট থেকে জানতে পারছিলাম, হঠাৎ কিন্তু আমি এগুলো নিয়ে আসিনি, বোঝা গেছে। আচ্ছা, এটা যদি প্রধান বিক্রিয়া কেন্দ্র হয়, তার চার সাইডে যেগুলো আছে সেগুলো সহায়ককারী কেন্দ্র, সহকারী রঞ্জক পদার্থ, তাই তো। তাহলে আমরা জানলাম PS2 PS1, তাই তো। তাহলে এবারে প্রশ্ন আসবে যে এই PS2টা কোথায় অবস্থান করে, প্রথমে একটু জেনে নিতে হবে। PS2 অবস্থান করে এই যে থাইলাকয়েড আমরা জানলাম, এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েড পর্দাতে থাকবে কে PS2। PS1টি কোথায় অবস্থান করবে, আমরা এখানে স্ট্রোমা ল্যামেলি দেখতে পাচ্ছি, এই যে এই স্ট্রোমা ল্যামেলিতে অবস্থান করবে PS1, ক্লিয়ার, রঞ্জকতন্ত্রটা অবস্থান করবে। এবার আমরা জানবো প্রথম পয়েন্টের নাম কি, ক্লোরোফিল সক্রিয়করণ, বোঝা গেছে। কিভাবে ক্লোরোফিল সক্রিয়করণ হবে আমরা জানি, সূর্যালোকে অবস্থিত যে সূর্য রশ্মি, তার মধ্যে যে কণা আছে তার কণাটার নাম কি, ফোটন কণার মধ্যে যে শক্তিটা আছে তার নামটা কি, কোয়ান্টাম। তাহলে সূর্যালোকের এই যে সূর্য রশ্মি অর্থাৎ ফোটন কণা শোষণ করলো, ফোটন কণা শোষণ প্রথমে কে করলো, এই সহকারী রঞ্জকগুলো শোষণ করলো। ওই শোষিত যে ফোটন কণা তাকে কোথায় প্রেরণ করলো, বিক্রিয়া কেন্দ্র অর্থাৎ P680-তে স্থানান্তর করলো, বোঝা গেছে। তাহলে এই P680 সূর্যালোকের উপস্থিতিতে কি হচ্ছে, সক্রিয়করণ হলো, অর্থাৎ ক্লোরোফিল, এগুলো তো সব রঞ্জক পদার্থ, এই যে ক্লোরোফিল P680 এটার কি হচ্ছে, সক্রিয়করণ হলো, বোঝা গেছে। যেই ক্লোরোফিল সক্রিয়করণ হলো বা বিক্রিয়া কেন্দ্র যেই সক্রিয়করণ হলো, সে কি করবে, দুটো করে ইলেকট্রন নির্গত করলো। কি করলো, কটা করে ইলেকট্রন নির্গত করলো, দুটো করে নির্গত করলো। এক নম্বর পয়েন্ট কি ছিল তাহলে, ক্লোরোফিল সক্রিয়করণ। কিভাবে, হ্যাঁ ওইটাই ক্লোরোফিল সক্রিয়করণ, বা এটাকে আমরা আরেকটা পয়েন্টে জানবো, রঞ্জক তন্ত্রের সক্রিয়করণ। রঞ্জক তন্ত্রের মানে কি, এই যে সবটাকে নিয়ে মানে প্রধান এবং সহকারী সবগুলোকে নিয়ে কি হচ্ছে, রঞ্জক তন্ত্র বা ক্লোরোফিলের সক্রিয়করণ। তাহলে এই যে সক্রিয়করণ হওয়ার ফলে কি তৈরি করলো, এখানে দুটো করে ইলেকট্রন নির্গত হলো। এর পরের পয়েন্টে আমরা জানবো ইলেকট্রন পরিবহন। কি সম্পর্কে জানবো আমরা, ইলেকট্রন পরিবহন। ইলেকট্রন পরিবহনের জন্য আবার দুটি পদ আছে, একটা অচক্রাকার, আরেকটা হচ্ছে কি চক্রাকার। অচক্রাকারটাকে বলা হয় নন সাইক্লিক, চক্রাকারটাকে কি বলা হবে, সাইক্লিক ইলেকট্রন পরিবহন পথ। পরিষ্কার। তাহলে আমরা ক্লোরোফিল বা রঞ্জকতন্ত্রের সক্রিয়করণ পড়ছিলাম। রঞ্জকতন্ত্রের যেই সক্রিয়করণ হলো সেখানে কতগুলো ইলেকট্রন তৈরি হয়েছিল, দুটি করে ইলেকট্রন তৈরি হয়েছিল। এই ইলেকট্রন এবারে কি হচ্ছে, পরিবহন হবে। পরিবহনের আমরা প্রথম যে পয়েন্টটা জানবো সেটা হচ্ছে কি অচক্রাকার, ক্লিয়ার। তাহলে অচক্রাকারের আন্ডারে যখন আমরা দেখব তখন দেখব কি, PS2 থেকে যখন নির্গত ইলেকট্রন, কত করে ইলেকট্রন নির্গত হয়েছে, দুটো করে, সে প্রথমে যে গ্রাহক দ্বারা গৃহীত হবে। ইলেকট্রন পরিবহন হতে হলে ইলেকট্রন বাহকের দরকার, তাই তো। তাহলে প্রথম যে ইলেকট্রন গ্রাহক দ্বারা এই নির্গত ইলেকট্রনটি গৃহীত হবে, বোঝা গেছে। এই PS2 থেকে যে ইলেকট্রনটা নির্গত হলো সেটা হচ্ছে গৃহীত হবে প্রাথমিক ইলেকট্রন গ্রাহক দ্বারা। কি দ্বারা, প্রাথমিক ইলেকট্রন গ্রাহক, বা এটাকে চিহ্নিত করা হয় P680 দিয়ে উপরে স্টার দেওয়া হয়, দিয়ে এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে P680 থেকে নির্গত ইলেকট্রন কোথাকে গেল, প্রথমে প্রাথমিক ইলেকট্রন গ্রাহক বা P680। এরপরে ওই ইলেকট্রনটি যাবে কোথায়, PHE নামক ইলেকট্রন বাহকের মাধ্যমে যাবে। PHE কথাটার অর্থ কি আমি এখানে লিখলাম, ফিওফাইটিন। বুঝা গেছে। তাহলে প্রথম প্রাথমিক গ্রাহক থেকে ইলেকট্রনটা কোথায় প্রবেশ করলো, PHE ফিওফাইটিন, বোঝা গেল। এরপর ফিওফাইটিন থেকে ওই দুটো করে ইলেকট্রন যাবে কোথায়, প্লাস্টোকুইননে গেল। কোথাকে গেল, PQ কথাটার অর্থ কি এখানে, প্লাস্টোকুইনন, ক্লিয়ার। এই প্লাস্টোকুইননের পরে যাবে কোথায়, দুটো ইলেকট্রন সাইটোক্রোম যৌগে। কোথা যৌগ, সাইটোক্রোম যৌগে যাবে।
যেরকম আমি পড়াচ্ছি ডিটো হুবহু, যে কথা বলবো হুবহুটাই কিন্তু নোটসে লেখা আছে। তাহলে এই সাইটোক্রোম যৌগকে গেল ইলেকট্রন, বোঝা গেছে? এই সাইটোক্রোম যৌগ থেকে যাবে কোথায়? প্লাস্টোসায়ানিন, পিসি। এখানে পিসি কথাটার অর্থ কি? কি ইলেকট্রন গ্রাহকটাকে বোঝাচ্ছে? প্লাস্টোসায়ানিন, প্লাস্টোসায়ানিন। পি কিউ প্লাস্টোকুইনন, পিএইচই ফেরি থিওফাইটিন, বোঝা গেছে? তাহলে এই প্লাস্টোকুইনন থেকে ইলেকট্রনটা লাস্ট কত দূর পর্যন্ত গেল? P700 PS1 পর্যন্ত। এরপরে কি হচ্ছে দেখো, যখনই এইরকমভাবে ইলেকট্রনটা স্থানান্তর হচ্ছে না, থিওফাইটিন, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম, প্লাস্টোসায়ানিন থেকে স্থানান্তর হচ্ছে, ঠিক ওই সময় এই যে ইলেকট্রন পরিবহন হচ্ছে, এই সময় এক প্রকার শক্তি উৎপন্ন হয়। যে শক্তি কি করে? এই সাইটোক্রোম যৌগে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, এর সঙ্গে একটা অজৈব ফসফেট যুক্ত করে দেয়, দিয়ে কি তৈরি করে? এটিপি তৈরি করে। হ্যাঁ, অজৈব ফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট সঙ্গে আরেকটি ফসফেট যোগ করে দেয়। দুটো ফসফেট ছিল, একটা ফসফেট হলে কি হবে? তিনটে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ এটিপি তৈরি করলো। আরেকবার বলতেছি, যখনই ইলেকট্রন PS2 থেকে প্রাথমিক গ্রাহক থিওফাইটিন, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম যৌগ, প্লাস্টোসায়ানিন, PS1কে গেল, ঠিক ওই যে ইলেকট্রন স্থানান্তর হয়েছিল, তখন হচ্ছে কি শক্তি উৎপন্ন হয়েছিল। যে শক্তি কি করেছিল? এডিপির সঙ্গে অজৈব ফসফেটকে যুক্ত করতে সাহায্য করছিল, যার ফলে কি তৈরি হলো? এটিপি। যেমন এ হচ্ছে কি একটা নাইট্রোজেন ব্যাস অ্যাডিনোসিন, পড়েছি আমরা। তার সঙ্গে যদি দুটো ফসফেট থাকে তখন কি বলবো আমরা? অ্যাডিনোসিন। যদি আরেকটা ফসফেট যুক্ত হয়, ট্রাইফসফেট। এইটাই হচ্ছে কি এটিপি। ক্লিয়ার? এবারে দেখো PS1 পর্যন্ত ইলেকট্রন গেল। এবার এই PS1ও কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত সৌররশ্মি শোষণ করে? PS1 700 ন্যানোমিটার এবং এই PS2 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত আলো শোষণ করে। PS1ও কি করলো? 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত আলোককে কি করলো? শোষণ করলো। যেই শোষণ করলো, সক্রিয়করণ ঘটলো। সক্রিয়করণ ঘটার ফলে কি উৎপন্ন হবে? ইলেকট্রন। ওই ইলেকট্রন প্রথমে যে গ্রাহক দ্বারা গৃহীত হবে সেটা হচ্ছে কি? প্রাথমিক গ্রাহক, বোঝা গেল? এরপর তারপরে গৃহীত হবে FRS, ফেরিডক্সিং রিডিউসিং সাবস্ট্যান্স। হ্যাঁ, এখানে আমি ঠিক করে দেবো নোটসটাতে। FRS এ গৃহীত হবে। কোথায় গৃহীত হলো? পরীক্ষায় কোশ্চেন দিবে। PS1 থেকে নির্গত ইলেকট্রন, প্রথম যে ইলেকট্রন গ্রাহক দ্বারা গৃহীত হবে তার নামটা কি? FRS, ফেরিডক্সিন রিডিউসিং সাবস্ট্যান্স, FD। হ্যাঁ, এখান থেকে কোথাকে যাবে? ফেরিডক্সিন। তাহলে কি বলা হচ্ছে? PS1 থেকে প্রথমে প্রাথমিক ইলেকট্রন গ্রাহক কোথাকে যাবে? ফেরিডক্সিন রিডিউসিং সাবস্ট্যান্স। এরপরে লাস্ট কোথাকে যাবে? FD। FDর পুরো নামটা কি? ফেরিডক্সিন। ফেরিডক্সিন পর্যন্ত গেল। এরপর ওই ফেরিডক্সিন থেকে ইলেকট্রনটি যাবে কোথায়? NADP+। কোথাকে যাবে? NADP+। লাস্ট পর্যন্ত, এখান পর্যন্ত কি গেল? ইলেকট্রনটি পরিবাহিত হলো। মন দিয়ে শোনো, আমরা পড়ছি কি ইলেকট্রন পরিবহনের মধ্যে কোন ইলেকট্রন পরিবহন পদ্ধতি? অচক্রাকার। সেখানে দেখো ইলেকট্রনটি PS2 থেকে উৎপন্ন হয়ে PS1 কে গেছিল, এখান থেকে উৎপন্ন হয়ে লাস্ট কত দূর পর্যন্ত গেছে? NADP+ পর্যন্ত গেছে। আর কি ঘুরে? Na, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তাহলে এই NADP+ পর্যন্ত গেল, আর কিন্তু এই PS2 পর্যন্ত ফিরে আসলো না। সেই কারণে একে কি ইলেকট্রন পরিবহন বলা হয়েছে? অচক্রাকার। বিজ্ঞানী হিল ও বেন্ডাল একে জেড স্কিম নাম দেন। কি নাম দেন? আলফাবেট, অর্থাৎ ইংরেজি জেড অক্ষরের মতো দেখতে হয়। দেখো ইংরেজির জেড অক্ষরের মতো দেখতে হয় বলে একে কি নাম দেওয়া হয়েছে? জেড স্কিম। পরীক্ষায় শুধু এটাই প্রশ্ন দেয় যে জেড স্কিম চিত্রসহ উল্লেখ করো। তখন আমরা কি বলবো? হিল এবং বেন্ডাল জেড স্কিম প্রবর্তন করেছিলাম। এটা আর কিছু না, এটা হচ্ছে কি পরিবহন? ইলেকট্রন অচক্রাকার।
তাহলে এখানে কি হয়েছিল, PS2 থেকে দুটো করে ইলেকট্রন ফিওফাইটিন, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম, পাইস্টোসায়ানিন, সেখান থেকে PS1 কে গেল প্রাথমিক ইলেকট্রন ফেরিডক্সিন রিডিউসিং সাবস্টেন্স, এটা কি ফেরিডক্সিন, আর এটা কি NADP+ পর্যন্ত গেল। তাহলে এই যে ইলেকট্রন একদম লাস্ট পর্যন্ত গেল, অর্থাৎ এটা অচক্রাকার, এখানে আর ফিরে আসলো না, আসলো কি না। তাহলে এতদূর পর্যন্ত এসেছিল। এবারে দেখো একটা সময় ইলেকট্রন এখান থেকে উৎপন্ন হচ্ছে, তাই তো, দিয়ে কত দূর পর্যন্ত যাচ্ছে, NADP+ পর্যন্ত যাচ্ছে। তাহলে এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে। তাহলে এই ইলেকট্রনের ঘাটতি মানে পূরণের জন্য এখানে আমরা যে পয়েন্টটি জানবো, 3 নম্বর যে পয়েন্টটি জানবো সেটা হচ্ছে কি ফটোলাইসিস। কি সম্পর্কে জানবো এটা, ফটোলাইসিস। ফটো অর্থাৎ কথাটার অর্থ হচ্ছে কি আলো, লাইসিস কথাটার অর্থ হচ্ছে কি ভাঙন। কি হবে দেখো, এই PS2 আছে, এই অংশে কি হবে, জলের ভাঙন ঘটবে। 2 অণু জল, কত অণু, 2 অণু জলের ভাঙন ঘটবে কার উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে। তাহলে সূর্যের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন হয়, উদ্ভিদের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন হয়। তাহলে ওই জলটা কি কাজে লাগে, মানে সেটাকে ভাঙতে হলে কিসের প্রয়োজন হবে, সূর্যালোকের প্রয়োজন হবে। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে জল ভাঙবে। আমরা জানি জল যদি ভাঙে কিসে কিসে পরিণত হয়, H+ OH-। তাহলে 1 অণু জল যদি ভাঙে 1 অণু H+ OH- তৈরি হবে। 2 অণু যদি জল ভাঙে তাহলে 2H+ 2OH-। এটা H+ মানে হাইড্রোজেন বা প্রোটন এটাকে বলা যেতে পারে, তাই তো। আর এখানে কি রয়েছে, এখানে 2OH, কি আছে এখানে 2OH-। মাইনাস মানে এখানে কি আছে, এখানে ইলেকট্রন। তার মানে কতগুলো ইলেকট্রন আছে এখানে, 2টো ইলেকট্রন পৃথক হলো। 2টো ইলেকট্রন যদি পৃথক হয়ে যায় তাহলে এখানে কতগুলো OH থাকবে বাকি, 2টো OH আর মাইনাস দিলাম না। 2টো OH-কে যদি এরপরে যোগ করা হয়, 2টো OH মানে 2টো হাইড্রোজেন 2টো অক্সিজেন, 2টো হাইড্রোজেন যদি আমি এখানে দেই, একটা হাইড্রোজেন যদি দেই, কি উৎপন্ন হচ্ছে, জল। এখানে কটা, 2টো হাইড্রোজেন 2টো অক্সিজেন, 2টো হাইড্রোজেন একটা অক্সিজেন দিলে কি উৎপন্ন হলো, জল। আর কটা অক্সিজেন আছে, একটা অক্সিজেন পরমাণু আছে, সেই জন্য সেটাকে কি বলা হলো, হাফ অক্সিজেন। এইটা হচ্ছে কি আমাদের সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন হয়, আমরা জানি অক্সিজেন। তাহলে এই অক্সিজেনটা কোথা থেকে উৎপন্ন হয়েছিল, আমরা আগের ক্লাসেই পড়েছিলাম, জল ভেঙে উৎপন্ন হয়েছিল। তাহলে জলটা কীভাবে ভাঙছে, সূর্যালোকের উপস্থিতিতে H+ OH-। 2টো H+ মানে এটা প্রোটন বা হাইড্রোজেন, আর 2টো OH- যদি আমি ভাঙি কি পাবো আমরা, 2টো ইলেকট্রন পেয়ে গেলাম। 2টো ইলেকট্রন আর কি পাবো, 2টো OH। 2টো OH থেকে যদি আবার কি করা হয়, জল, আর কি পাবো, হাফ অক্সিজেন। এই যে 2টো ইলেকট্রন এবং এই যে 2টো প্রোটন পেলাম, এই 2টো ইলেকট্রন কোথায় প্রবেশ করলো, PS2-তে প্রবেশ করলো। তাহলে PS2-তে যত ইলেকট্রন স্থানান্তর হচ্ছে NADP+ পর্যন্ত, জল আবার ভাঙছে, এই ইলেকট্রনের সাপ্লাই প্রদান করতেছে, মানে আগাম ঘাটতিটা পূরণ করতেছে। তাহলে উদ্ভিদের বেঁচে থাকার জন্য জল দিতে হবে। জল না দিলে, ইলেকট্রন না যদি পরিবহন হয় বেঁচে থাকবে। শুধু জল যদি থাকে বাঁচবে না, তাকে যদি ছায়াচ্ছন্ন অঞ্চলে সেখানে লাগানো হয় সে কি বাঁচবে, তার সূর্যালোকের দরকার। কেন দরকার, জলটার যেন ভাঙন ঘটে, বোঝা গেছে। তাহলে জল যদি ভাঙে তখন কি হলো, এই ইলেকট্রনটা পেলো জল থেকে, হাফ অক্সিজেন উৎপন্ন হলো। হাফ অক্সিজেন মানে কি, আমরা জানি 2টো অক্সিজেন পরমাণু মিলে একটা অক্সিজেন অণু তৈরি হয়, তাই তো। তাহলে এইরকম একটা অক্সিজেন তৈরি হয়েছিল বলে এটাকে কি দেওয়া হয়েছে, হাফ বলা হয়েছে, বোঝা গেল। তাহলে এটা কি হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হলো। আর এই যে 2টো, এই যে হাইড্রোজেনটা ছিল বা 2টো যে প্রোটন ছিল, সে কি করবে, এই NADP+-এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। কার সঙ্গে যুক্ত হয়ে যাবে, NADP+। আমরা জানি কারোর সঙ্গে যদি হাইড্রোজেন যোগ করে দেওয়া হয় তাকে কি বলা হয়, বিজারণ। কারো কাছ থেকে যদি হাইড্রোজেন নিয়ে নেওয়া হয় তাকে কি বলা হবে, জারণ। তাহলে NADP+ এর সঙ্গে যদি 2টো হাইড্রোজেন যোগ করে দেওয়া হয়, কি তৈরি হবে, NADPH2। তার মানে এটা কার বিজারণ ঘটলো, NADP+ এর বিজারণ। তাহলে 4 নম্বর পয়েন্ট আমরা কি লিখব, NADP+ এর কি হচ্ছে, বিজারণ। বুঝতে পারছি কি না। তাহলে এইটাই ছিল অচক্রাকার ইলেকট্রন পরিবহন বা জেট স্কিম যদি বলে, এতটা পর্যন্ত লিখতে হবে ফটোলাইসিস, আর কি লিখতে হবে, NADP+ এর বিজারণ। আরেকবার বোঝাচ্ছি, এই যে জেট স্কিম, এখানে যখন ইলেকট্রন পরিবহন ঘটছিল তখন কোথায় কত অণু ATP তৈরি হয়েছিল, 1 অণু ATP তৈরি হয়েছিল। কোথায় সেটা তৈরি হয়েছিল, সাইটোক্রোম যৌগে। আচ্ছা, PS2 থেকে প্রথম গৃহীত ইলেকট্রন বাহকটার নামটা কি,
ফিওফাইটিন। PS1 থেকে নির্গত প্রথম ইলেকট্রন বাহকটার নাম কি? ফেরিডক্সিং রিডিউসিং সাবস্টেন্স। বোঝা গেছে? কোন রঞ্জক তন্ত্রে জলের ভাঙন ঘটছে বা ফটোলাইসিস ঘটছে আমরা দেখতে পাচ্ছি? PS2 না PS1? PS2 তে আমরা দেখতে পাচ্ছি। পরীক্ষায় প্রশ্ন দেয় কোন রঞ্জক তন্ত্রে জলের ফটোলাইসিস ঘটে, আমরা কি বলবো? PS2। PS2 কোন রঞ্জক তন্ত্রে NADP+ এর বিজারণ ঘটে? PS1। PS1টা কোথায় অবস্থান করে? স্ট্রোমা ল্যামেলি। PS2টা কোথায় অবস্থান করে? থাইলাকয়েড বা গ্রানাতে অবস্থান করে। PS2 কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলো শোষণ করে? এটা কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলো শোষণ করে? এইভাবেই কিন্তু কোশ্চেন থাকে। তাহলে আমরা জানলাম অচক্রাকার ইলেকট্রন পরিবহন। লাস্ট আমরা কি পরিবহনটা সম্পর্কে জানবো? চক্রাকার, মানে এখানে ইলেকট্রন যেখানে উৎপন্ন হবে সেখানেই কি করবে? প্রবেশ করবে। এখানে কি ইলেকট্রন সেখানে প্রবেশ করেছে? না। তাহলে এই একটা কঠিন টপিক, সুন্দর করে নোটস কিন্তু রেডি করা আছে, বইতে পড়লে প্রচুর কঠিন মনে হবে অবভিয়াসলি। তাহলে আমরা এখানে জানছিলাম এটা। এরপরে আমরা কি বলবো দেখো, চক্রাকার ইলেকট্রন পরিবহন পড়ব। চক্রাকার ইলেকট্রন যদি পরিবহন পড়তে হয় সেখানে কেবলমাত্র PS1 কাজ করবে। কেবলমাত্র কি কাজ করবে? PS1 সেখানে অংশগ্রহণ করবে। PS1 যদি অংশগ্রহণ করে তার বিক্রিয়া কেন্দ্রে কি থাকবে? P700। সে কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলো শোষণ করবে? 700 ন্যানোমিটার। এই যে আলো শোষণ করলো তখন যে ইলেকট্রনটা উৎপন্ন হলো সেটা কি দ্বারা শোষিত হবে? প্রাথমিক ইলেকট্রন গ্রাহক দ্বারা শোষিত হবে। এরপর ওখান থেকে যাবে কোথায়? ফেরিডক্সিন FD। এই যে FD আমরা দেখতে পাচ্ছি, ফেরিডক্সিন এখানকে যাবে। এরপরে যাবে কোথায়? প্লাস্টোকুইনন। কোথাকে যাবে? ওই ইলেকট্রনটা প্লাস্টোকুইনন। প্লাস্টোকুইননের পরে কি আছে? সাইটোক্রোম যৌগে যাবে। এই সাইটোক্রোম যৌগ থেকে কোথাকে যাবে? প্লাস্টোসায়ানিন। এই প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রনটা আবার কোথায় প্রবেশ করে গেল? PS1-এ। তাহলে এখানে ইলেকট্রন যেখানেই উৎপন্ন হয়েছে সেখানেই প্রবেশ করছে। নাহলে যা দেখবি স্কুল যাবে, ঘর যাওয়া বাদ দিয়ে শ্বশুর ঘর চলে গেছে। বুঝা গেছে? ওই তাহলে ইলেকট্রন স্কুল যাওয়া বাদ দিয়ে অন্যদিকে গেল অচক্রাকার, যদি স্কুল যায় আবার ঘর ফিরে আসে তো চক্রাকার। বুঝা গেল? তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, ইলেকট্রন PS1 থেকে প্রাথমিক ইলেকট্রন গ্রাহককে গেল, তারপরে কোথায় গেছে? ফেরিডক্সিন, তারপরে কোথায়? প্লাস্টোকুইনন। এই ইলেকট্রন পরিবহন হওয়ার সময় এই ফেরিডক্সিন এবং প্লাস্টোকুইননের মাঝে ইলেকট্রন পরিবহন হওয়ার সময় এক প্রকার শক্তি উৎপন্ন হয়, যে শক্তি কি করে? ADPর সঙ্গে অজৈব ফসফেট যুক্ত করে কি উৎপাদনে সাহায্য করে? ATP। অর্থাৎ ফেরিডক্সিন থেকে প্লাস্টোকুইননে যখন ইলেকট্রনটা পরিবহন ঘটলো তখন যে শক্তি উৎপন্ন হলো তার ফলে একটা ADPর সঙ্গে একটা ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করে দিল? ATP তৈরি করলো। একই রকমভাবে আমরা সাইটোক্রোম যৌগ দেখতে পাচ্ছি। এই ইলেকট্রন পরিবাহিত হওয়ার সময়ও যে শক্তি উৎপন্ন হয় তার ফলে ওই সাইটোক্রোম যৌগে একটা অজৈব মানে ADP আর একটা অজৈব ফসফেট যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করে? ATP তৈরি করে। কি তৈরি করে? ATP তৈরি করে। তাহলে এটাই ছিল অচক্রাকার ইলেকট্রন পরিবহন, চক্রাকার। তাহলে পরীক্ষায় প্রশ্ন দেবে, পরীক্ষায় কি প্রশ্ন দেবে? চক্রাকার ইলেকট্রন পরিবহন, চক্রাকার ইলেকট্রন পরিবহন, অচক্রাকার ইলেকট্রন পরিবহনের পার্থক্য বলো। 1 নম্বর আমি বলতেই শুনো। অচক্রাকারে কয় প্রকার রঞ্জক তন্ত্র লাগছিল? PS2 PS1। চক্রাকারে কয় প্রকার রঞ্জক তন্ত্র লাগছে? 1 প্রকারই। কয় প্রকার? 1 প্রকারই লাগছে। 2 নম্বর, অচক্রাকারে কত অণু ATP তৈরি হয়েছিল? হ্যাঁ, 1 অণু। চক্রাকারে কত অণু? 2 অণু ATP তৈরি হলো। অচক্রাকার ইলেকট্রন পরিবহনে জলের ফটোলাইসিস ঘটছিল, চক্রাকারে কি ঘটছে? 3 নম্বর। অচক্রাকারে অক্সিজেন উৎপন্ন হয়েছিল, এখানে কি অক্সিজেন উৎপন্ন হয়েছিল?
না। অচক্রাকারে এনএডিপি প্লাস এর বিজারণ ঘটছিল, এখানে কি ঘটছিল? না, তাই তো। তাহলে আমরা এখানে দুটো পার্থক্য বলতে পারি। ইয়েস। এরপরে আবার কোশ্চেন দিবে যে PS2 PS1 রঞ্জকতন্ত্রের পার্থক্য বলো। কি বলবো? PS2 কোথায় অবস্থান করে? গ্রানা। PS1 কোথায় অবস্থান করে? স্ট্রোমা ল্যামেলি। PS2, এই যে PS2 কেবলমাত্র অচক্রাকার ইলেকট্রন পরিবহনে অংশগ্রহণ করে। PS1 চক্রাকার এবং অচক্রাকারে পরিবহন করে। এরপর আমরা যদি দেখি PS2 জলের ফটোলাইসিস ঘটে, PS1-এ কি ফটোলাইসিস ঘটে? আমরা এখানেও কি ঘটছিল? না। এরপর আমরা যদি দেখি অক্সিজেনটা কোথায় উৎপন্ন হবে? 1-এ কি কোথাও অক্সিজেন উৎপন্ন হয়েছিল? না। হ্যাঁ, PS2 কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলো শোষণ করে? 680। PS1 700। PS2 এর ফটোলাইসিস ঘটছিল জলের, সেখানে কি ঘটছিল? এখানে এবারে PS1 বলে সব বৈশিষ্ট্য যদি ওই ঘাড়ে যাবে, আমি তাহলে কি করব? সে কি করছে, লিয়ে বসে NADP প্লাসের বিজারণ আইস। এবারে লাস্ট পয়েন্টটা যদি এখানে বলো, তাহলে কিন্তু পুরোপুরি কমপ্লিট হবে না, বুঝে গেছে? তাহলে NADP প্লাসের বিজারণ কোথায় সম্পন্ন হয়? PS1। PS2 এখন হ্যাঁ, এটা তো আমার কাছে হয় না, বুঝে গেছে? তাহলে এই পয়েন্টগুলো কিন্তু লিখতে হবে, যেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকেই কিন্তু নিট পরীক্ষার প্রশ্ন বা তোমাদের বোর্ড পরীক্ষার এর মধ্যেই কিন্তু প্রশ্নগুলো আসবে। তাহলে এইটা ছিল আমাদের সালোক সংশ্লেষের আলোক রাসায়নিক দশা। কি লিখব? রঞ্জকতন্ত্রের সক্রিয়করণ, ইলেকট্রন পরিবহন, চক্রাকার অচক্রাকার, ফটোলাইসিস, NADP প্লাস এর বিজারণ। কঠিন না সহজ?